আপনাদেরকে দেখাবো এ ছবি ঠাকুর বাড়ির ছবি। এই ঠাকুর বাড়িতেই ঠেলে মার, মতুয়াদের এক পক্ষকে মারলো অন্য পক্ষ। যে ছবি আপনারা দেখছেন, মতুয়াদের দুপক্ষের মারামারি, ঠেলে মার। এসআইআর এর জন্য ভোট দিতে পারবেন না মতুয়ারা। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্বীকারোক্তিতে ক্ষোভ। মমতা বালাপন্থীরা ক্ষোভ দেখান শান্তনুর বাড়ির সামনে। বিক্ষোভকারী মতুয়াদের ঠেলে মার শান্তনুপন্থীদের। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঠাকুর বাড়িতে ফেলে মার, দুপক্ষের মারপিট। এই দুপক্ষ কিন্তু দুপক্ষেই মতুয়ারা। এক পক্ষে মমতা বালাপন্থীরা, অন্য পক্ষে শান্তনুপন্থীরা। মমতা বালাপন্থীদের মার শান্তনুপন্থীদের। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে মারলো, প্রচন্ড মেরেছে। আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে। মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। আবারও সেই ছবি আপনাদের দেখাচ্ছি, মতুয়াদের এক পক্ষকে ফেলে মার, অন্য পক্ষের এসআইআর এর জন্য ভোট দিতে পারবেন না মতুয়ারা। এই মন্তব্য শান্তনু ঠাকুরের। তারপরেই এই ক্ষোভ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই স্বীকারোক্তিতে এই ক্ষোভ মমতা বালাপন্থীদের। মমতা বালাপন্থীরা ক্ষোভ দেখান শান্তনুর বাড়ির সামনে। কেন এই ক্ষোভের উদ্রেক? কেন রেগে গেলেন মমতা বালাপন্থীরা? কেন তারা বিক্ষোভ দেখালেন? তার নেপথ্যে রয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের একটি মন্তব্য। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আদৌ মতুয়ারা ভোট দিতে পারবেন তো। শুনুন সে বক্তব্য। সরাসরি চলে যাব, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, শান্তনু ঠাকুর মন্তব্য করলেন, ক্ষোভে ফুঁসলেন মমতা বালাপন্থীরা, কিন্তু বিষয়টা একটাই, যে ছবি আমরা দেখছি তাতে মতুয়া বনাম মতুয়া এই যুদ্ধটা সামনে আসছে। একদমই রবিলা, দেখো উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায় শান্তনু ঠাকুর গাড়াপোতার একটি জনসভা থেকে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানদের ভোট কাটার জন্য যদি 1 লক্ষ মতুয়া বা আমার সম্প্রদায়ের মানুষকে ভোটদান থেকে বিরত থাকতে হয়, তাতে কি আসে যায়। এই বক্তব্যের পরেই মঙ্গলবার দুপুরে প্রেস মিট করে অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে মমতা ঠাকুর ঘোষণা করেছিল যে তার মতুয়া মহাসংঘের সদস্যরা আজ দুপুর 2টোয়
শান্তনু ঠাকুরের কাছে কৈফিয়ত চাইতে যাবে। কেন শান্তনু ঠাকুরের এই ধরনের বক্তব্য দিয়েছেন বা এসআইআর সম্পর্কে মতুয়ারা যে আতঙ্কিত ছিলেন, তাদের যে দুরবস্থা সৃষ্টি হলো বা যে আতঙ্ক ছিল সেই আশঙ্কাই সত্যি হলো, সেটা কেন শান্তনু ঠাকুর এরকম করলেন সেই বিষয়ে কৈফিয়ত চাইতে যাবেন। ঠিক সেই মতোই আজ দুপুর 2:30 নাগাদ মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে যখন ফ্লেক্স নিয়ে গিয়ে উপস্থিত হয়, সেই সময় উত্তেজিত হয়ে ওঠে দুই পক্ষই বলা যেতে পারে। প্রাথমিকভাবে শান্তনু ঠাকুরের অনুগামী যারা আছেন তারা এই মমতা ঠাকুরের অনুগামীদেরকে রীতিমতন বেধড়ক মারধর করে এবং গোসাই পরিষদের নজর থাক। ওরা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না আজকে জবাব চাইতে গেছিল, তারা তো মারামারি করতে যায় না। কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগার সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা এসে তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে। আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোনো রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। সোমবার আশঙ্কা প্রকাশ, মঙ্গলবার স্বীকারোক্তি শান্তনু ঠাকুর এবং বাদ যেতে পারে মতুয়াদের একাংশের নাম, এই আশঙ্কা তিনি প্রকাশ করেছিলেন। তার স্বীকারোক্তিতে সেটাই স্পষ্ট। নির্বাচন কমিশনের ঘাড়ে দায় ঠেলেছেন শান্তনু ঠাকুর। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে বেরি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা। আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতুয়াদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতুয়াদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে। ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সবথেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%,
বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা।